হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর এখন বাজে প্রায় সকাল 10টা। আমার পুজো করা কমপ্লিট, স্নান টান করে সব কাজকর্ম করে পুজো টুজো করে দিয়েছি। এরপরে কিন্তু আমি খাবো। এখানে কিন্তু আমি জল ঢালা ভাত খাবো, তার কারণে এই যে দেখতেই পাচ্ছ আলু ভেজে নিয়েছি, আলু ভাজা জল ঢালা ভাত, আর হচ্ছে একটা কাঁচা পেঁয়াজ। খুব জমে যাবে, তাই না? তো যাই হোক, চলো। ঠান্ডা তো খুব পড়েছে, এত ঠান্ডা লাগছে মানে বলার বাইরে একদম। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর আজকে সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, আমি পুজো টুজো তো কমপ্লিট করে দিয়েছিলাম। আমার সোনাদেরকে কিন্তু খুব ঠান্ডা লাগছে ওদের, তার কারণে কার্তিককে কিন্তু চাদর দিয়ে দিয়েছি, আর গপুকে কিন্তু একটা সোয়েটার কিনে দিয়েছি। ওদের দুই ভাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই মাত্র। এখন হচ্ছে শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ। সেই মাছটা কিন্তু ভালো করে কি বলতো কাটবো আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনো খুলিয়ে দেখিনি যে কি মাছ আসছে, কি মাছ নিয়ে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, এটা কি মাছ বন্ধুরা। চলো তোমাদেরকে বার করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা কি মাছ আমি কিন্তু জানি না। আর একটা সত্যি কথা বলছি তোমাদেরকে, আমি কিন্তু মাছ চিনতে জানি না কিছু। এটা কি মাছ একটু কমেন্ট করে বলো তোমরা। বেশ বড় বড় মাছগুলো। চলো এগুলোকে ভালো করে কেটে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলোকে কিন্তু কেটে নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু তাড়াতাড়ি একটু রান্না করব। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই তাড়াতাড়ি রান্না হয়, আর আজকে স্পেশালি একটু তাড়াতাড়ি রান্না করব। তার কারণ বাড়িতে কেউ নেই, শ্বশুর শাশুড়ি মা, তারপর তোমাদের দাদাভাই, কেউ নেই বাড়িতে। একাই আছি। একা কী করবো বলতো, কতক্ষণ মোবাইল দেখবো বা কতক্ষণ টিভি দেখবো। তার কারণে ভাবলাম ঝটপট করে রান্নাগুলো করে নিই, তাহলে আমার ভিডিওটা করতে একটু সহজ হবে। কাজ আমরা যে ব্লগ করি, সবাই মনে করে যে ব্লগ করাটা খুব সহজ, কিন্তু না গো, যারা ব্লগ করে তারা জানে কত কষ্ট। সব কাজ একা হাতে সামলিয়ে ভিডিও করা, একা ক্যামেরা ধরে একা ভিডিও করা অনেক কষ্টের। যাই হোক, চলো বন্ধুরা, এখন কিন্তু ঝটপট করে সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে কিন্তু রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। আবার একটা খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানি না কারা কারা খুশি হবে, কতজন খুশি হবে বা হবে না, কিন্তু আমি জানি আমাকে যারা ভালোবাসে তারা তো ভীষণ খুশি হবে। আজকে না বললেও অন্য একটা ব্লগে তোমাদেরকে জানিয়ে খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর করেছিলাম মাছের ঝোল। এটাই ছিল আজকে দুপুরের মেনু। রান্নাবান্না কমপ্লিট করে এলাম এই মাত্র। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, ওকে এখনই ফোন করেছিলাম। ও বলছে যে বাড়ি আসবে, আর খাবার নিয়ে যেতে হবে না। প্রত্যেকদিন কিন্তু ওর কাছে খাবার নিয়ে যাই, আজকে কিন্তু খাবার নিয়ে যেতে হবে না, ও বাড়িতে আসছে। এখন খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই বাড়িতে এলে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটু ঘুমোবো। তারপরে ভাবছি বিকেলবেলা একটু রিলস বানাবো, তার কারণ অনেকদিন থেকে ভিডিও করা হয় না। টুকিটাকি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, শর্ট ভিডিও। ওদেরকে আমার যে শোকেসটা ছিল, সেটা কিন্তু শোকেসটা এখানে নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে রেখেছি কিন্তু এই দুয়ারটায়। আর আমার গোপুসোনা কি করছে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। লাইটটা জ্বালিয়ে দিই।
গপু, গপু, গপু কি করছো? আমি যে গপু বসে আছে। তোমাদের দাদাভাই এলে কিন্তু চান টান করে ওদেরকে খেতে দেবে, কার্তিককেও খেতে দেবে আর গপুকেও খেতে দেবে। এখন তো ভীষণ শীত পড়েছে, তার কারণে কিন্তু লেপ গাঁথাগুলো একটু কিন্তু রোদ্দুরে দিয়েছি আর কি, বেলকনির ওপর। আর আমি একটু এখানে শুয়ে পড়লাম, রোদটা না ভীষণই ভালো লাগছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করার পর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি এসেছিলো, অনেকটাই লেট করে। আর আমি কিন্তু গপুকে আর কার্তিককে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, যেহেতু ওদেরকে একটার ভিতরে খাইয়ে দিই, তার কারণে তোমাদের দাদাভাই কিন্তু আসতে প্রায় 2টো বেজে গেছিলো, 2:10-15 এরকমই হবে। তারপরে ও আসতে কিন্তু দুজন মিলে এখন খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এখন এলাম একটু ঘুমোবো। আমি না দুপুরে না ঘুমোলে খুব মাথা যন্ত্রণা হয় আর কি, কি বলতো, আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে এটা। দুপুরে যাই হয়ে যাক না কেন, দুপুরে একটু ঘুমোতে হয়। এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর ছাদে কিন্তু ধান রোদ্দুরে দেওয়া ছিল, শুকাতে আর কি, সেগুলো কিন্তু তুলতে যাব। আর বাইরে দেখো একদমই বিকেল হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন 5টা বাজে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো এত ঠান্ডা লাগছে, ধরো আইসো, বাজারে যাব একটু, খুব ঠান্ডা পড়েছে এখন। এখন 6:30 বাজে, এখন থেকে এত ঠান্ডা, তাহলে মাঝরাত্রি কেমন হবে মাঝরাত্রি। চলো বাজার থেকে ঘুরে আসি। আর এই ভিডিওটা ছিল রবিবারের ভিডিও। আমাদের এখানে রবিবার দিন বাজার বসে, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই কাজ থেকে আসার পর রাত্রিবেলা আমি ভাবলাম চলো আজকে একটু বাজার থেকে ঘুরে আসি। আর কিছু কেনাকাটার ছিল, সেগুলো কিন্তু আনতে যাব বলে বেরিয়েছিলাম। বাবা এত ঠান্ডা বাইরে, একটু না যেতেই না যেতে এত ঠান্ডা লাগছিল যে আমরা কিন্তু আর বাজারে যাইনি, ওই রাস্তা থেকে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। তার পরের দিন কিন্তু রবিবারের পরের দিন সোমবার দিন কিন্তু তোমাদের দাদাভাই দোকান থেকে বাজার করে নিয়ে এসেছিল। তারপরে দেখো শাড়ি চেঞ্জ করে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে সয়াবিন করে সবাই মিলে কিন্তু ঘুমিয়ে পড়বো, এত ঠান্ডায় আর জেগে থাকা অসম্ভব। যাই হোক চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।